টাইগার মুরগির বাচ্চা যদি এই গরমে মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে বা চুনা পায়খানা হয় তাহলে কি করণীয়, কি করবেন? যদি গাম্বুরো ভ্যাকসিন দেওয়ার পরও মুরগিগুলো গাম্বুরোতে আক্রান্ত হয় অতি গরমের কারণে, তাহলে করণীয় কি 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 ওষুধ বাচ্চাগুলোকে দেওয়া যেতে পারে? মুরগি বাচ্চাগুলো যদি রক্ত আমস্যা হয় সেটাও করণীয় কি? আর এই গরমের মধ্যে কি কি ওষুধগুলো প্রয়োগ করবেন আল্লাহর রহমতে বাচ্চাগুলো সুস্থতা হওয়ার জন্য? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমার ছোট খামারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে। কিছু প্রয়োজনীয় জিনিস আপনাদেরকে জানাবো যে এই গরমের ভিতরে অনেকেই টাইগার মুরগি পালন করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে গরমের তাপের কারণে। এমন দেখা গেছে যে গাম্বুরো ভ্যাকসিনও ওটা কমপ্লিট করানো হয়েছে, তারপরও গাম্বুরো রোগে আক্রান্ত হয়েছে বা বাচ্চাগুলো চুনা পায়খানা হইতেছে, তারপর রক্তামাশ হইতেছে। তো এগুলো থেকে আল্লাহর রহমতে মুক্তি পাওয়ার উপায় কি বা কি কি ওষুধ খাওয়াইলে এগুলো থেকে আল্লাহর রহমতে সুস্থতা হবে, সবই আজকে ইনশাআল্লাহ এই ভিডিও আপনাদের জানাবো। তবে আল্লাহর রহমতে আমার এই মুরগির বয়সগুলো আজকে 28 দিন বয়স চলতেছে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছে বাচ্চাগুলো ওজন আলহামদুলিল্লাহ। আসুন আমরা দেখিনি তাহলে এই গরমে যদি টাইগার মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে বা গাম্বুরোতে আক্রান্ত হয়, চোনা পায়খানা হচ্ছে, ঝিমাচ্ছে, মুরগিগুলো অতিমাত্রায় জ্বর চলে আসতেছে বা ঠান্ডা হয়েছে, এগুলো থেকে কি করণীয়, কি ওষুধগুলো প্রয়োগ করলে আল্লাহর রহমতে আল্লাহ সুস্থ দিয়ে দিবে আমরা দেখে নিই। প্রথমে আমরা ব্যাকটেক্স যে ওষুধটা আছে 20 গ্রাম, এটা 1 গ্রাম পানিতে 1 লিটার পানিতে আমরা মিশাবো সকাল ও রাতে। তারপর এর সাথে আমরা লাইসোবিটটা আমরা 1 গ্রাম 1 লিটার পানিতে সকাল ও রাতে। তারপর আমরা অ্যাসকোবেট 1 গ্রাম 1 লিটার পানিতে, সাথে আখের গুড়, এটা শুধু দুপুরবেলা চলবে। আর জ্বরের জন্য আমরা ফার্স্ট বেড 1 গ্রাম 1 লিটার পানিতে আমরা মিশাবো, এটা টানা 3 দিন চলবে। জ্বরের ওষুধটা ফার্স্ট বেড যেটা, এটা প্রয়োজন মতো 3 বেলা ইউজ করা যাবে প্রয়োজন মতো। যদি বাচ্চাদের জ্বর থাকে মুরগির বাচ্চাগুলো, তাহলে এটা 3 বেলা ইউজ করতে পারবো। আর এটা 3-4 দিন পর্যন্ত আমরা এই ওষুধটা আমরা প্রয়োগ করব। আল্লাহর রহমতে বাচ্চাগুলো যদি একটু সুস্থতা দেখা যায় বা আলহামদুলিল্লাহ, যদি এরপরও যদি মুরগির বাচ্চাগুলো রক্ত আমস্যা দেখা গেলো যে রক্ত আমস্যা শুরু হয়ে গেছে বা রক্ত আমস্যা হচ্ছে বা ঠান্ডা লেগে গেছে, সেক্ষেত্রে আমাদের করণীয় কী বা আমরা কী ওষুধগুলো আমরা প্রয়োগ করতে পারি? সেক্ষেত্রে আমরা যদি রক্ত আমস্যা হয় বা রক্তে পায়খানার সাথে রক্ত বের হচ্ছে বা দেখতেছি, তখন আমরা ESB3 30% বেড এই ওষুধটা আমরা ব্যবহার করব। এটা 3 বেলা সকাল দুপুর রাত 2 গ্রাম 1 লিটার পানিতে। তারপরে আমরা ঠান্ডার জন্য আমরা সিপ্রোসিন বেড এই ওষুধটা আমরা ইউজ করব ঠান্ডার জন্য। এটা 1.5 মিলি 1 লিটার পানিতে ইউজ করব 3 বেলা একই সাথে। আর এর সাথে আমরা জিঙ্ক ইউজ করব আমরা এর সাথে। এটা হলো সকাল ও রাতে 1 মিলি 1 লিটার পানিতে। আর দুপুরে স্যালাইন চলবে, ESB3 প্লাস সিপ্রোসিন, এগুলোর সাথে দুপুরবেলা স্যালাইন চলবে। আলহামদুলিল্লাহ এটা 3-4 দিন ইউজ করার পর এই ওষুধগুলো 3-4 দিন পানিতে প্রয়োগ করার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে সুস্থ করে দিবে। আর আপনারাও খুব তাড়াতাড়ি এটা সমাধান পেয়ে যাবেন। তো আমরা চেষ্টা করব গরমে আমাদের মুরগির বাচ্চাগুলোকে যাতে পর্যাপ্ত আমরা করতে পারি ফ্যানের বাতাসে, কারণ যে গরম পড়ছে যে কেউই তো অসুস্থ হয়ে যেতে পারে মুরগির বাচ্চা। তো তারপর আমরা সচেতন করে আমরা করব। আর যদি এগুলো অসুস্থ হয়ে পড়ে আমরা এই ওষুধগুলো প্রয়োগ করতে পারি, আলহামদুলিল্লাহ একটা ভালো সমাধান পাওয়া যাবে। তবে চিন্তার কিছু নাই, টেনশনও করার কিছু নাই, আল্লাহ সুস্থ দিয়ে দিবেন ইনশাল্লাহ। তো আমার মুরগির বাচ্চাগুলো আজকে বয়স চলতেছে 28 দিন, আলহামদুলিল্লাহ সুস্থ আছে বাচ্চাগুলো। তবে যদি রোগ হয়ে যায় এগুলো টেনশনের কিছু নাই। আপনাদের আশেপাশে
এই পশু চিকিৎসক ওদের শরণাপন্ন হবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা যে ওষুধটা দেয় বা আমি যেগুলো আপনাদের বলছি এটা অবশ্যই আমি পশু চিকিৎসকের কাছ থেকে যেয়ে এগুলো নিয়ে আসছি বা আমি অ্যাপ্লাই করছি। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে। আপনারাও যদি আপনাদের মুরগি বাচ্চাগুলো যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকে আপনারা এই ওষুধগুলো প্রয়োগ করতে পারেন। আশা করি আল্লাহ চাইলে অবশ্যই সুস্থ করে দিবে। যে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আমার এখন সুস্থ আছে আল্লাহর রহমতে। আর যদি কারো টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে। আর আপনারা চাইলে আমার খামার ভিজিটও করতে পারেন। তবে এতটুকু বলে শেষ করতেছি, যদি আমার ভিডিও আপনার ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রয়োজনীয় কিছু টিপস নিয়ে অবশ্যই আসবো। আর আপনাদের কিছু যদি জানার থেকে বলতে পারেন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে সেটাও বলতে পারেন, যাতে আমি জেনে উপকৃত হতে পারি। আর যদি টাইগার মুরগির বাচ্চা আপনাদের লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি এই ভালো বাচ্চা আপনাদের দিব ইনশাল্লাহ। আর আজকের জন্য ভিডিও এখানে শেষ করতেছি। অবশ্যই ইনশাল্লাহ নেক্সট আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন ইনশাল্লাহ। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন লাগতেছে। যদি ভালো লেগে থাকে কারো অবশ্যই ভালো জানাবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই বলবেন। যে ভুল কিছু হয়ে থাকলো সেটা আমাকে বলবেন, কারণ মানুষ মাত্রই ভুল আর আমি মাত্র নতুন শুরু করছি, যাতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।